জানেন একটা সময় পণ্যের মতো মানুষ বিক্রি হতো? সেই সময়কাল আজ থেকে কত বছর আগে? এই গল্পটি বলবো আজ। ভাষা শহীদ মতিন উদ্দিন আহমদ জাদুঘর। বাংলা ভাষা নিয়ে আন্দোলনের অন্যতম এক নাম মতিন উদ্দিন। তারই নামে নামকরণ এই জাদুঘরটির। যৌথ বাংলার রাজধানী কলকাতা কেন্দ্রিক আধুনিক সাহিত্য ও সংস্কৃতি চর্চার অন্যতম ছিলেন মতিন উদ্দিন আহমদ। 1900 সালের 10 জুন সিলেটের জকিগঞ্জ উপজেলার 8 গ্রামে জন্মগ্রহণ করেন এই ভাষা সৈনিক। তিনি প্রথম রাষ্ট্রভাষা নিয়ে সভা সমাবেশ করেন এবং তিনি ছিলেন সিলেটের প্রথম এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে বাংলার মহান মুক্তিযুদ্ধ, এমনকি পূর্ণভূমি সিলেটের সমৃদ্ধ ইতিহাসের সংগ্রহশালা ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদ জাদুঘর। সিলেট দরগাহ গেট এলাকায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের 5ম তলায় অবস্থান এ জাদুঘরের। জীবদ্দশায় ভাষা সৈনিক মতিন উদ্দিন নিজের সংগৃহীত বিভিন্ন জিনিস দিয়ে জাদুঘর প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতেন। তারই সূত্র ধরে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত জিনিসপত্র দিয়েই তৈরি এ জাদুঘর। প্রায় 200 বছর আগেও এদেশে মানুষ বিক্রি হতো, আর সেই মানুষ বিক্রির প্রমাণপত্র অর্থাৎ দলিল সংরক্ষিত রয়েছে সিলেটের এই জাদুঘরে। একটি দুটি নয়, এই সংগ্রহশালার অন্তত অর্ধশত প্রাচীন ঘড়ি এখনো মানুষকে মনে করিয়ে দিচ্ছে কত সময় যে বয়ে গেছে। রয়েছে জুলিয়াস সিজারের আমলের স্বর্ণ মুদ্রা, 1000 বছরের পুরনো সিলেটি নাগরী ভাষায় রচিত পাণ্ডুলিপি সহ 250 বছর আগের সোনার জড়ি মসলিন শাড়ি, এমনকি 1719 শতাব্দীর সংস্কৃত শিলালিপি। (1946 সালের ওরিয়েন্ট প্রেস সহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কামান, গোলা, বারুদও সংরক্ষিত আছে সেখানে। এই সংগ্রহশালার 20 ভাগ মতিন উদ্দিনের সংগৃহীত হলেও পরবর্তীতে আরো অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিজ উদ্যোগে সংগ্রহ করেছেন জাদুঘরটির পরিচালক। ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদ জাদুঘর, এটা জনাব মতিন উদ্দিন আহমদের সংগ্রহ থেকে শুরু। উনি পাকিস্তানের সময় সিভিল সার্ভিসে ছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চাকরি সুবাদে যেতে হয়েছে এবং সেখানে তিনি বিভিন্ন আকর্ষণীয় জিনিস এবং প্রত্নতাত্ত্বিক জিনিস সংগ্রহ করেছিলেন। ওনার মৃত্যুর কিছুদিন পূর্বে তিনি তার সংগ্রহটা আমাকে ওয়াকফ করে দিয়ে যান এবং ওনার একটা জাদুঘর করার ইচ্ছা প্রকাশ করেন। এরপরেই আমি ওনার এই সংগ্রহ নিয়ে জাদুঘরটি চালু করি এবং আমি নিজেও সংগ্রহ চালিয়ে যাই। এখন আজকে আপনারা এই জাদুঘরে যা দেখছেন তা প্রায় 20% মতিন উদ্দিন আহমদ সাহেবের সংগ্রহ, আর বাকি 80% আমার সংগ্রহ। জাদুঘরের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক সংগ্রহ আছে, হাজার হাজার বছর পুরানো জিনিস আছে। এর মধ্যে আপনি 2000 বছর আগের জুলিয়াস সিজারের সময়ের রোমান কয়েন আছে, আপনার 1000 বছর পূর্বের সিলেটি নাগরিতে লেখা তাম্রলিপি আছে, মানুষ বিক্রির দলিল আছে, ইত্যাদি অনেক সংগ্রহ এখানে আছে। নবাব আলীবর্দী খাঁর দেওয়া হাতির দাঁতের তৈরি হাত পাখা আছে, ইত্যাদি অনেক সংগ্রহ। প্রায় 4000-এর মতো সংগ্রহ বর্তমান জাদুঘরে আছে। জাদুঘরটিতে রয়েছে স্বর্গের সিঁড়ি, বিয়ের পালকি, ব্রিটিশ আমলের মোবাইল, ক্যামেরা, বিভিন্ন দেশের মুদ্রা সহ অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেমন কারবে যে কারো। আর একটা জিনিস পাইছি আপনার, এটা হইল কি মানুষ বিক্রির দলিল। এটা বেশি আগর না, আপনার দেখলাম এটা 19th সেঞ্চুরির এটা দলিল। আপনার এটা খুবই অবাক করতো যে 100 বছর আগেও যেন মানুষ বিক্রি হয়েছে বাংলাদেশ, তাও সিলেট অঞ্চলে। আপনার ভাষা সৈনিক যেন মতিন উদ্দিন আহমদ সাহেবের, তাইনও অনেক কালেকশন দেখলাম, তাইনোর পুরানা যেগুলা কালেকশন, তারপর তাইনো
চাকরি থাকতে যেগুলা কালেকশন করছেন এগুলা দেখলাম আপনার, তাইনোর স্ট্যাম্প, তাইনোর দাদার আমলি যত জিনিস আপনার এগুলা দেখলাম। এছাড়াও আরও গোলাম মুস্তফা চৌধুরী সাহেব, আরও বেশ বিশিষ্ট সিলেটের মানুষের এরা কালেকশন দেখতে পাইছি আর কি। সবচেয়ে ভালো লাগছে আপনার যে জিনিসটা হইল কি অনেক পুরানা জিনিস ইনোর মধ্যে, আমরা জানতাম না যে সিলেটও এত পুরানা জিনিস মানুষে কালেকশন করছেন আপনার। স্পেশালি অনেক অ্যান্টিক জিনিস আছে আপনার ইনো, 13th সেঞ্চুরি, 14th সেঞ্চুরি, 15th সেঞ্চুরির আপনার অনেক পুরানা জিনিস পাওয়া গেছে ইনো। দুর্লভ হয়ে যাওয়া শত শত বছরের স্মৃতিচিহ্ন দেখে অনেকেই বারে বারে জাদুঘরে এসেছেন। অনেক বিদেশি খোঁজ পেয়ে জাদুঘরে এসে কাটিয়ে গেছেন বহু ঘন্টা। ইতিহাসের ধারক জাদুঘর, আর আগামী প্রজন্মের জ্ঞান অন্বেষণেও ভূমিকা রাখবে জাদুঘরটি।